শরতের নীলাকাশ সাদা মেঘের মতো কাশফুল, প্রকৃতির রূপ বদল আর বাতাসে শিউলির গন্ধ জানান দিচ্ছে আসছে শারদীয় দুর্গোৎসব। বেজে উঠেছে কৈলাস থেকে মর্তে দেবী দুর্গার আগমন সুর। পাড়া মহল্লায় চলছে প্রতিমা তৈরির শেষ মুহূর্তের প্রস্তুতি। সকাল থেকে মধ্যরাত পর্যন্ত চলছে কর্মযজ্ঞ। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন সহ জেলা জুড়ে মোট 223টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এর মধ্যে সদর উপজেলায় ৭৯টি, বন্দরে ২৯টি, সোনারগাঁওয়ে ৩৫টি, আড়াইহাজারে ৩৬ এবং রূপগঞ্জে ৪৪টি মণ্ডপ প্রস্তুত করা হচ্ছে। প্রতিমা শিল্পীরা বলছেন, দুর্গাপূজা উপলক্ষে কাজের চাপ বেড়েছে কয়েক গুণ। গতবারের তুলনায় এবার কাজও পেয়েছেন বেশি। পড়াশোনা করি, পড়াশোনার পাশাপাশি আমার ভালো লাগে, তাই আমি এই কাজটা করি। পুজো আসলে আমরা যতটুকু পারি তাড়াতাড়ি মায়ের প্রতিমা আমরা যাদের থেকে অর্ডার নিছি তাদের মণ্ডপে মণ্ডপে পৌঁছায় দেওয়ার জন্য মায়ের পূজা করবো সকলে মিলে, যেরকম একটা ঈদ আর একটা দুর্গা পূজা, এইটুকুই আমরা মিলেমিশে করি। গোপালগঞ্জে ১,২৮৫টি মন্দিরে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। দেবী দুর্গার সাথে লক্ষ্মী, গণেশ, কার্তিক ও সরস্বতীর পাশাপাশি ধর্মীয় দৃশ্যপট ফুটিয়ে তুলতে ব্যস্ত সময় পার করছেন প্রতিমা শিল্পীরা। এবছর একজন প্রতিমা শিল্পী ৪ থেকে ৬টি করে প্রতিমা তৈরি করছেন। মজুরি নিচ্ছেন ৬০,০০০ থেকে ১ লাখ টাকা পর্যন্ত। শুরু থেকে লাস্ট পর্যন্ত ক্যাটালগ হিসেবে যেটা ট্রাই করে সেই অনুযায়ী টাকা দিই। এবার তাছাড়া তো বেশি দেয় না, আর কাজ এই চলতেছে। যা দেয় বুঝছেন, এত সংসার চলে না বুঝছেন, বাড়াতে সব কিছুতে দাম বুঝছেন, সব কিছু বাড়াতে। তারপরেও আমাদের কর্মব্যস্ত থাকতে হয়, এই জন্য জীবন বাঁচার তাগিদে করাই লাগে। আমাদের ন্যায্য মূল্য আমরা পাই না, লোকের বেতন দিতে হয় বা নিজে চলতে হয়, রং কিনে লাগে, এতে আমরা খুব স্বাবলম্বী না। আগামী ২১ সেপ্টেম্বর মহালয়ার মধ্য দিয়ে দিন গণনা শুরু হবে শারদীয় দুর্গোৎসবের। আর ২৮ সেপ্টেম্বর ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হবে দুর্গাপূজা। ১ অক্টোবর বিজয়া দশমীর মাধ্যমে শেষ হবে দেবী দুর্গার আরাধনা। সর্দার মোহাম্মদ আরিফ, স্টার নিউজ।